ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আবার আমার খামারে কিছু ব্যাপারী ঢুকছে, সেই ব্যাপারীর সাথে কথা বলবো, দেখি গরু বেচা কেনা হয় কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। কেরা? ও, আমি তো আমি তো জানি না। আমি ওই যে মতিন ভাইয়ের খামারে গেছিল। পটল আর এই গাদ্দুম, পটল টুকার গাদ্দুম কত জোড়া? ছোট করে কয়া দেন দাদা লিবের বাড়ি। এটা গাদ্দুম, এটা পটল। এই গাড্ডুম আর পটলে একই। আচ্ছা যাই হোক, 9 লাখ টাকা দাম চাচ্ছিলাম, 8.5 লাখ টাকা দাম দেবো। জোড়া হ্যাঁ, নাও বিউলা দেন জানলে পারতাম না। আচ্ছা আপনি কত পারবেন কর? বরাত কই, বরাত আসুক। ঢুকবি এখন। এটা কি কালকে তো তারাই দিলেন, আজকে কি বেচা কেনা করবে? ইয়েট আছে গরু কি পালে খাবার লেগে? এখন গরু বেচা কেনা হবেই, হয় 2 দিন আগে না 2 দিন পরে, জুতি নিয়ে 2 টাকা কম বেশি। এই গরুটা কয়া দেন, অর্ধেক কারবার করে তুই চলে যাবো, আটে ঢুকবো। এক জায়গায় একটা গরু দিয়ে আসলাম, 10.5 লাখ টাকা দাম চাই আছে হেবাই রয়েছে। ওই গাড্ডুমটার পটলটা দেখেছে, এই যে পটল টুকার অমুর একটা গাড্ডুম আছে দেখেছে। এই হান আর ওই হান না সামনে হান হ্যাঁ। দেখছি ওর তো পটল আর গাড্ডুম। দেখছি আমার কি দিনগুলো দেখা গেছিল আমার একচুয়ালি ভাই আমি দেখছি আমার তো একবার দেখা দেখলাম হ্যাঁ, যারা নিবি তারা দিন করা দেয় দিন যাইতেছে, ও খাইতেছে, ও আর লেগে একটু করে ওজন বৃদ্ধি হইতেছে, টেহাও বৃদ্ধি করা লাগে। আপনি তো খালি এই দাম যাই আছে। না দেখো তো, না মানুষ কম কম কবে। কত 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 কোন কোন বাইকের কি কিছু পশু আরে না 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 কিচ্ছু করিনি। আমার পাওয়া লাগবে না এই তো করে দিই তাগারে পরে কমাকে দাম চাই, তারা দাম কই দাম কি চাবো? দাম তো কয়া দিছি। ও তো হে পাটি না ওকে যারা পাটি দাম চাচ্ছে হলে গিয়া 7-এর উপরে দাম চাচ্ছিলাম, 6.5 লাখ টাকা করছি। গরু ওজন ভালো হয়ে দেখেন, এর যে গরদান অন্যান্য গরুর দাঁড়া। আমার বেটা দিয়ে আবার আরেক গ্রুপ লেন চেয়ার লেন, বসেন, এনে দাও একটা চেয়ার, এনে দাও। না ওটি থাক ওটি হয়ে গেছে, থাক থাক এটা ভালো আছে লাট ভাই খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, যদি খুলে কোন তাহলে খুলতেছি। খুলে দেওয়া হবে, বাইক করছিল তাই। আর এটা আর জোড়া না এই যে এটা এটা এইটাই 6.5 লাখ পাওয়া দিচ্ছে, 7.5 লাখ দাম চাচ্ছে আমার কাছে কাল। 6.5 লাখ টাকা করে। 7.5 লাখ দাম চা, 4.5 লাখ বলে দিছে। আমরা আমার ওই পার্টি তোমাদের ওই পার্টি যে দাম কইছে, আমি আর তোমার কি কইছি যে দাম কইছে তোমরা জিজ্ঞেসে আমাক, আমি কইছি যে তোমরা তোমার এস্টিমেটে তোমরা দেখে নাও। আর ওই জোড়া জট বাটা আমার যে গরুর কাছে যাবে সেই গরু আবার ওই বাচ্চার গরু আটে আসবি, তারা বসে খালি ফোন করছে। হ্যাঁ, আর ওই জোড়াটা 9.5 লাখ চা, 8.5 লাখ টাকা করে দিচ্ছি। লাস্টটা 800 দিচ্ছেন না?
না 800 কই নেই, কইছি যে আপনার দাম কম। 800 গরু এই জোড়া না। না 700 যদি না হয় তাহলে তো মনে করেন যে আমার আপনি যতই কোন গরু কিনলাম তো বরাতের রাতে গরু কিনলাম 345 যে গরু কিনলাম এই গরু দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমার ছোট ভাই এর সে বড় গরু আছে, এখান হে গরুটো এখান গরু হে রাহাই আছে নাকি পেটা হইছে এটা দেখা লাগবে, পেটা ছোট ভালো আমার হাতে গরু কিনছি বলো না। সবই তো বুঝি ভাই, যদি না বুঝলাম নি তাহলে তো এত বড় প্রতিষ্ঠান চালাতে পারলাম না। কোন আপনার দাম কোন 400 হ্যাঁ এখানে লস করা যাবে না গরুর দাম যেটা এটা কয় লাগবে হ্যাঁ 500 600 টাকা গরু লাগবে বেচবেন না আপনি দেখেন ভালো করে দেখেন এই গরুটার যে গরদান এমন থেকে একটু দেখাও তো, গরদানটা দেখাও তো। হ্যাঁ দেখেন তো, হ্যাঁ এর যে গরদান, এই গরদানে এখান থেকে এখানে আসলে 6 মণ মাংস। হ্যাঁ একদম পেটা গরু। হয় লড়ি নিয়ে আসি। ওই গরুটা একটু পা তলে বুঝছেন, হ্যাঁ পা তলে, অপরিচিত লোক দেখলেই পা তলে। চোরের বিচি মিচি আড়া গেছে বুঝছেন। যা 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 সর দে। এক গরু ওই গরুর কাছেই তো দেখেন হ্যাঁ এই চাপ দেব। হাই তবে আইডিয়া গরু যদি না লড়ে ও আইডিয়া গরুই না, কি কর আইডিয়া গরু যদি না লড়ে ও আইডিয়া গরুরই ই না। তবে জীবনে এইটুক জীবনে মেলা করেই পারলাম। ওই মানুষের যে মিথ্যা কথা কইলো নাকি 550 দাম দিয়েছে 180 দাম দিয়েছে তাই তো একটু মিথ্যাবাদী এখন খালি একটা কথা সত্য। মানে মিথ্যা একজন কথা বলেন কথা বলি লোক অন্য একজন কথা বলতে এমনি একজন কথা না ভাই দেরি আছে। বাইক করে দেখলো না একটু দেখে ওর বাইকে দেখে তো বাইকে লাঠি নিয়ে এসে সান ভাই গরু বাই করবো, গরু বাই করে চেয়ার তোলো, বাইরে যাও বাইরে যাও, তুমি এগিয়ে যাও। দাদা আমি দাদা এই আস্তে আস্তে, এই যে লাল ধরে না, দাও আমুক দাও। এই আল্লাহ রে, তুই বেটা হাট, তুই বেটা তুই ছেড়ে ছেড়ে যা, তুই যা তুই যা। হ্যাঁ আছে পেঁয়াজ দাও, হ্যাঁ তুমি পেঁয়াজ দাও। দেখেন ভালো করে ভরত ভাই কি কে তুমি একটু ভাগ একটা নে না কে সারা মাল নিকল দাদা কে তুমি না না ওইসব দামে গরু কেন আসো, গরুর দাম কলে গরুর ওজন বুঝে ই করে সবকিছু করে। 20,000 খরচ আছে আবার। হ্যাঁ আর আমরা যে খরচা করে দিচ্ছি 1.5 লাখ, আপনারা 1.5 লাখ খরচা করে আমার খরচার হিসাব আপনি করবেন না।
খরচ করে একবারে লিখতেছেন আর আমার আহুন লিমু আহুন না 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 রাস্তায় ওই খরচ আমি আছে, কইছি বুঝলাম। উপরে থাকা লাগবে ছয়ের। না এটাও অযৌক্তিক। না তাহলে ভাই ওই আজারে আপনি আরে মূল্যবান সময় নষ্ট করবো না। হ্যাঁ। আমার কথা লেগে গরু দাম দিতেছে, খুব তাড়াতাড়ি গরু বেচা যাবে। আমি কি ওই- এমনকি লাভ করে লাভ নেই, সাইন নিতে করবে আজকে না। হ্যাঁ হ্যাঁ, তাকে আমি রিপিট করলাম। সাইন নিতে হবে। গরুর যে হেডর দাম দেওয়াই লাগে বুঝছেন। সাগর ভাই, হ্যাঁ যাই গিয়ে বেলা কষ্ট দিলাম। না না কষ্ট কি, আমরা মনে করেন যে আমার জন্মই হয়েছে লেগে কষ্ট করার লেগে, পরিশ্রম করার লেগে বুঝছেন। না ওই দৌড়াইনে বাড়ির গরু কিনবে আসবো না। কালকে ফিরে চলে গেছিল, আজকে এসে ব্যানার দিল। গরুর দাম কয়া লাগবে, আকাশ পাতাল নিচে দাম কয়া তো লাভ নেই। না ওই দাম কয়া লাগবে, দাম যে না কয়া চলে যাবো এর কোনো ইয়া নেই। আসবো দাম কয়া লাগবো, আমি যদি 5 টাকা দাম চাই তারও লেগে কম লাগে, যে এক জাহি দিছে একবারে 400 কাছে 500 হইছে। জাহি আরে ভাই আমি যদি মনে করেন যে 800 চাইলাম নি তাহলে ভাই হ্যাঁ আস্তে 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 হ্যাঁ সুন্দরভাবে এই তো হ্যাঁ। প্রিয় বন্ধুরা আমার, আজও আমার পার্টি আসছিল, গরুর দাম বললো, আপনারা জানলেন শুনলেন। এই গরুটার দাম আসলে দাম বলা লাগবে, গরুর ওজন হিসেবে যদি গরুর দাম বলে আমি গরু দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করেন, আর আমার গরুগুলো যেন সঠিক দামে আমি বেচতে পারি। আমি আহামরি বেশি আমার লাভের দরকার নাই, যশ সামান্য লাভ হলে ভারী আমি গরুগুলো বেচে দেবো। তো চলেন যাই। গরু দেখেন, একটা গরুর এর যে একটা শরীরের বৈশিষ্ট্যটা আগে পরিমাণ করে দেখা লাগবে। দেখেন তো প্রিয় বন্ধুরা আমার, এর যে গরদান, এখান থেকে এই গরদানই আছে ওলিকে 6 মণ 6.5 মণ মাংস। তো আপনারা যদি এর সে ভালো এরকম সুঠাম দেহের গরু দেখে থাকেন সেটাও জানাবেন, আর যদি ওই আপনার দেখা 5টা গরুর মধ্যে একটা হয় সেটাও কমেন্টে জানা দেবেন। এর সে বড় গরুও আছে কিন্তু ভাঙা কাঁচা, আর আমার পুরো গরুর যে বডি আল্লাহর রহমতে কানায় কানায় মাংস দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহ তৈরি করছে একে। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।